১. ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? সঠিক উত্তর ৪৩ টি। এই ভৌগোলিক পণ্য অর্থাৎ জিআই, গ্রাফিক্যাল ইন্ডিকেটর, এই বিষয়টাই আসলে কি? ডব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান, যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তি স্থলের নাম, শহর, অঞ্চল বা দেশ অন্তর্ভুক্ত থাকে। ২ নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের ৪৩তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি। আসলে এই জিআই পণ্য কিভাবে নির্ধারণ করা হয় চলুন জেনে নিই। কোন দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে এবং ভৌগোলিকভাবে ঐতিহ্যগতভাবে ওই পণ্যগুলোকে নিজস্ব পণ্য হিসেবে সংজ্ঞায়িত করা যায়, তাহলে সেই পণ্যটিকে ওই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিটি পণ্যের সঙ্গে সে স্থানের নাম যুক্ত করা হয়। যেসব পণ্যের এই স্বীকৃতি পায় সেগুলো মাঝে ভৌগোলিক গুণ, মান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। কোনো পণ্যই জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়, পণ্যগুলো আলাদা কদর থাকে, ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়। তৃতীয় প্রশ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৪৮টি। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পায় গণসংহতি আন্দোলন। উচ্চ আদালতের প্রেক্ষিতে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন এ দলটি নিবন্ধন প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়। এদের নিবন্ধন নং ৫৩, দলীয় প্রতীক মাথাল। ৪ নম্বর প্রশ্ন রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সংক্রান্ত বিশেষ দূত কে? সঠিক উত্তর লুৎফে সিদ্দিকী। ৫ নম্বর প্রশ্ন, জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ জারি করা হয় কবে? সঠিক উত্তর ৯ সেপ্টেম্বর ২০২৪। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ বাংলাদেশের একটি বিশেষ আইন, অর্থাৎ এই আইনটি করা হয় ২০০৯ সালে এবং বাংলাদেশের সমালোচিত আইনগুলোর মধ্যে এটি একটি। আইনটি ১৩ই অক্টোবর ২০০৯ সালে বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত হয়। ২৯ আগস্ট ২০২৪ সালে এই আইনটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ৯ সেপ্টেম্বর থেকে এই আইনটি বাতিলের অধ্যাদেশ জারি করা হয়। ৬. বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করেন? সঠিক উত্তর ৭৬তম। গুম বিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সাপ্তাহিক সভায় কনভেনশনে সই করেন ডক্টর ইউনূস। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? সঠিক উত্তর ১০ সেপ্টেম্বর ২০২৪। ১০ সেপ্টেম্বর ২০২৪ সমাজসেবা অধিদপ্তর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে। ১২ সেপ্টেম্বর ২০২৪ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফাউন্ডেশন গঠনের তথ্য জানানো হয়। ফাউন্ডেশনের সভাপতি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সাধারণ সম্পাদক করা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? সঠিক উত্তর ২২ সেপ্টেম্বর ২০২৪। ২২ সেপ্টেম্বর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সেন্সর বোর্ডের নাম এবং কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে, যার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। সংবিধান সংস্কারের কমিশনের প্রধানকে? সঠিক উত্তর অধ্যাপক আলী রিয়াজ। সাংবিধানিক সংস্কার কমিশন হলো একটি কমিশন যা ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য অতীতের সাংবিধানিক ব্যর্থতার কারণগুলির উপরে একটি প্রতিবেদন তৈরি করা এবং একটি নতুন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক খসড়া এবং গ্রহণ করার জন্য একটি গণপরিষদের আহ্বানের জন্য একটি রোড ম্যাপ তৈরি করা। ১০.
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? সঠিক উত্তর ডক্টর বদিউল আলম মজুমদার। 11 বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? সঠিক উত্তর বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। 12 পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সঠিক উত্তর সফররাজ হোসেন। 13 দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? সঠিক উত্তর ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সঠিক উত্তর আব্দুল মুইত চৌধুরী। 15 নম্বর প্রশ্ন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর ভারত। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারত সরকারের বিবেচনাধীন একটি প্রস্তাব যা দেশের সব নির্বাচন একদিনে বা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুসংহত করার জন্য। এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবগুলির মধ্যে একটি হলো 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 3টি হলো দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরির লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন করা হবে একযোগে। 16 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর অনুরা কুমারা দিশানায়েক। শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে রাজা পাকসা সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন এনপিপি অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিশানায়েক। অনুরা কুমারা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের আধিপত্যের অবসান ঘটে। 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর মিশেল বার্নিয়ে। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নাম ঘোষণা করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এমানুল মাখে। আর প্রধানমন্ত্রীর বয়স 73 বছর। 18 নম্বর প্রশ্ন, ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর আতিশি মারলোনা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমি পার্টির এপিপি নেতা আতিশি। তিনি দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী। এর আগে কংগ্রেসের শীলা দীক্ষিত এবং বিজেপির সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে শীলা দীক্ষিত সবচাইতে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন। 19 বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? সঠিক উত্তর 6 জুলাই। জাতিসংঘ পরিষদের 78তম অধিবেশনের প্ল্যানারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর 6 জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে একটি রেজুলেশন সম্প্রতি গৃহীত হয়েছে। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট 4 এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর জ্যারেড আইজ্যাকম্যান। 21 নম্বর প্রশ্ন, 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন ভাইরাস টিকার অনুমোদন দেয়? সঠিক উত্তর মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স একটি ভাইরাস জনিত প্রাণীজাত রোগ। 1958 সালে ডেনমার্কে বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত করা হয় বলে এর নাম মাঙ্কিপক্স রাখা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? সঠিক উত্তর ইউক্রেন। 23 নম্বর প্রশ্ন, দুবাইয়ের নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত? সঠিক উত্তর 725 মিটার। দুবাইয়ের রিয়েল এস্টেট কোম্পানি ফার্ম আজিজি ডেভেলপমেন্টস এ ঘোষণা দেয় 1.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি আগামী 4 বছরের মধ্যে অর্থাৎ 2028 সালের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 24 নম্বর প্রশ্ন, 12 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়? সঠিক উত্তর লেবানন। 25 জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? সঠিক উত্তর ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের সাধারণ পরিষদের অধিবেশনে আসন পেয়েছে নির্যাতিত ফিলিস্তিন। প্রসঙ্গত 2012 সালে পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘে প্রবেশের অনুমতি পায় ফিলিস্তিন। 26 নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? উত্তর এনগাওয়াই হেনো ইতেপোপাক। 27 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? উত্তর জ্যারেড আইজ্যাকম্যান। 28 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? উত্তর 80তম। 29 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 22 থেকে 24 অক্টোবর 2024। ব্রিক্স এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এটি 16 জুন 2009 সালে প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার্স হচ্ছে চীনের সাংহাইয়ে। 30 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর কাজান, রাশিয়া।
31 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 10 থেকে 16 নভেম্বর 2024। 32 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর পেরু। 33 বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান সদস্য কত? সঠিক উত্তর 166। 34 21 আগস্ট 2024 কোন দেশ WTO এর 165তম সদস্যপদ লাভ করে? উত্তর কমোরস। 35 30 আগস্ট 2024 কোন দেশ WTO এর 166তম সদস্যপদ লাভ করে? উত্তর পূর্ব তিমুর। 36 স্থায়ী সালিসি আদালত পিসি এর বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর 124টি। 37 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ পিসি এর 124তম সদস্যপদ লাভ করে? উত্তর পূর্ব তিমুর। 38 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর জয় শাহ। 39 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন টনি ব্লেয়ার, যুক্তরাষ্ট্র। 40 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ফিলমেন ইয়াং। 41 প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? উত্তর ভারত। 42 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 43 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ উত্তর জাপান। 44 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100। 45 ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ উত্তর ভারত। 46 ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 35তম। 47 2024 সালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 48 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে? উত্তর 21টি। 49 2024 সালের ইউএসএ ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর ইয়ানিক সিনার। 50 2024 সালের ইউএসএ ওপেন নারীর এককে চ্যাম্পিয়ন আরিয়ান সাবালেঙ্কা। ধন্যবাদ।